তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব কাঁচকলার ঘন্ট। আমি প্রথমে কড়াইয়ে কাঁচকলাগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। এখন কড়াইয়ে দিয়ে দেবো কাঁচকলাগুলো, একটু পানি দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো কিছু এখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে সাথে আমি দিয়ে এটা সিদ্ধ করে নিব। এখন এখানে আমি দিয়ে নেব কিছুটা লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে এখন আমি চুলাটা অন করে দিব, দিয়ে আমি ঢাকা দিব। ঢাকনাটা খুলে আমি কলাটা একটু উল্টে পাল্টে দিব। কলাটা এখন সিদ্ধ হয়নি, কিছুক্ষণ সিদ্ধ করতে দিব। এখন আমি ঢাকনা খুলে দেখবো যে আমার কলাটা সিদ্ধ হয়েছে কিনা। আমার কলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এটা ঘন্ট করে নিব। আপনারা ঠিক এভাবে সুন্দর করে ঘন্ট করে নেবেন। কলাটা আমি সুন্দর করে ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। আপনারাও এভাবে সুন্দর করে ফিনিশ করে ঘন্ট করে নেবেন। তারপরে আমি 2 মিনিটের জন্য একটু জাল করব। ঠিক এরকম যখন হবে তখন কড়াইটা আমি নামিয়ে নেব এবং অন্য আরেকটি কড়াই চুলাতে দিয়ে দেব বাগার দেওয়ার জন্য। আমি বাগার দেওয়ার জন্য প্রথমে দিয়ে দেব একটু তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ, রসুন দিয়ে আমি নাড়বো। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো একটু জিরা। আমার বাগারটা এবার আমি কড়াইয়ে ঢেলে দেব। আপনারা সুন্দর করে এভাবে বাগার দিয়ে নেবেন, খেতে অসাধারণ লাগবে। যাদের মুখে একেবারে রুচি নেই, যাদের জ্বর হয়েছে, কিছুই খেতে পারছেন না, তখন কলা ঘন্টর সাথে সুন্দর করে একটু আলু ভর্তা আর একটু ডিম ভাজি করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। হয়ে গেল আমার অসাধারণ স্বাদের মজাদার কলা ঘন্ট। এখন আমি চুলাটা বন্ধ করে নেব এবং এটা একটি বাটিতে নামিয়ে নেব। হয়ে গেল আমার মজাদার স্বাদের কলা ঘন্ট রেডি। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।